উখিয়ায় ইতিহাস গড়ল প্রথম নারী ক্ষমতায়ন সম্মেলন। বিস্তারিত থাকছে কক্সবাজার উখিয়া থেকে কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে। নতুন দিগন্তের সূচনা, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব ও সামাজিক অংশগ্রহণ জোরদারে কক্সবাজারের উখিয়ায় ইতিহাস গড়ল প্রথমবারের মতো আয়োজিত দিনব্যাপী নারী ক্ষমতায়ন সম্মেলন। গত ২৭ ডিসেম্বর উখিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। জেলার প্রায় ৩০টিরও বেশি সামাজিক, মানবিক, যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও সামাজিক নাগরিক জীবনে নারীর সক্রিয় অংশগ্রহণ বিষয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনটি পরিচালনা করেন ওয়াইওএসডি এর নির্বাহী পরিচালক কফিল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সিএইচআরডিএফ এর চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কাজী মিজানুর রহমান, ওয়াইএএসআইডি এর প্রধান নির্বাহী কাইজার হামিদ সহ বিশিষ্টজনরা। সাংস্কৃতিক পরিবেশনায় নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে নারীর শক্তি ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে নবনিযুক্ত নারী সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্বে নারীর প্রতিবন্ধকতা, সাইবার বুলিং ও ডিজিটাল সহিংসতা নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। বক্তারা বলেন, ইসলামের সঠিক মূল্যবোধ নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক। পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্মেলনে ওয়াইওএসডি এর নারী সদস্যদের নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য। সম্মেলন শেষে উখিয়া উপজেলা শিশু ও যুব ফোরাম সহ ৩০টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সামাজিক ও সত্য প্রচারে অবদানের জন্য দৈনিক সময় ৫২ পত্রিকার বার্তা সম্পাদক কামাল উদ্দিন জয়, সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ওয়াইওএসডি এর নির্বাহী পরিচালক কফিল উদ্দিন এবং হলদিয়া পালং যুব ফোরামের সভাপতি জালাল উদ্দিন সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা আক্তারকে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলন সফল করতে সহযোগিতা করে উখিয়া উপজেলা শিশু ও যুব ফোরাম। আয়োজক ও অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ কক্সবাজারে নারী ক্ষমতায়ন আন্দোলনে নতুন অধ্যায়ের সূচনা করবে।